এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে রাখো, যেদিন সূর্য তার আলো দেওয়া বন্ধ করে দিবে, চন্দ্র তার আলো দেওয়া বন্ধ করে দিবে, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আর যেদিন পৃথিবীর ভেতরে মানুষ কোরআনকে অমূল্যায়ন করবে, কোরআনকে যেদিন ভুলে যাবে, কোরআনকে যেদিন বান্দা নিকৃষ্ট একটি জিনিস মনে করবে, কোরআনের মতন কোনো কোরআনকে তারা আপন মনে করবে না, সেদিন মনে করবেন খুব তাড়াতাড়ি কিয়ামত শুরু হয়ে যাবে। বন্ধুগণ আমার, আপনি আমি যদি কোরআনকে যদি ভালোবাসি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। জিবরিল আলাইহিস সালাম কোরআন পৃথিবীর ভেতরে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ ফেরেশতা হিসাবে জিবরিলকে দিয়েছেন। রাসূলের ওপরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ হাবিব হিসাবে আখ্যায়িত করেছেন। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন 12টি মাসের ভিতরে রমজান মাসকে শ্রেষ্ঠ মাস হিসাবে বলেছেন। লাইলাতুল কদরের রাত কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ রাত হিসাবে বলেছেন। পৃথিবীর ভেতরে কোনো মানুষ যদি কোরআনকে যদি ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি বান্দার ভিতরে ওই বান্দার শ্রেষ্ঠ বান্দা হিসাবে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআনকে যদি ভালোবাসতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ বান্দা হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের উপরে আখ্যায়িত হতে পারব।